आज আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেব পেটিএম সম্পর্কে। তো দেখুন বর্তমানে আরবিআই একটি নির্দেশিকা জারি করেছে যে পেটিএম বন্ধ হয়ে যাবে। তো 31শে জানুয়ারি একটি নোটিশ প্রদান করেছে আরবিআই তরফ থেকে। তাতে অনেক কিছুই পেটিএম থেকে তারা ত্রুটি খুঁজে পেয়েছে। তারা নাকি আরবিআইয়ের গাইডলাইন্স অমান্য করে চলেছে। তো চলুন আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেখাই। তো দেখুন এখানে কিছু লেখা নির্দেশিকা জারি আছে। পেটিএম নিয়ে বড় খবর, আরবিআই পেটিএম এর নিয়ে জারি করলো নির্দেশিকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ, পেটিএম এখন নতুন কোনো গ্রাহক যোগ করতে পারবে না। তো দেখুন পেটিএমে এখন কোনো নতুন গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারবে না, অর্থাৎ যোগ করতে পারবে না। 31শে জানুয়ারি 2024 অর্থাৎ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়। এছাড়াও আরবিআইয়ের নির্দেশ, 29শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। নিয়ম না মানার কারণে এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আরবিআইয়ের তরফে। তারপর দেখুন নিচে কি দেখাচ্ছে। আরবিআই এর নির্দেশ, ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক কোম্পানির ক্রেডিট লেনদেন, অ্যাপ সুবিধা, ওয়ালেট, ফাস্ট্যাগ সহ সমস্ত ধরনের সুবিধা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও নতুন গ্রাহক যোগ করতে পারবে না। গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে? ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করছে আরবিআই। নিয়ম না মানার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না, তবে গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন। তো দেখুন গ্রাহকরা অবশ্যই তারা টাকা কিন্তু তুলতে পারবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে গেছে যে গ্রাহকদের যে টাকা 29শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না, তবে গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন। অবশ্যই গ্রাহকদের টাকা নিশ্চিন্ত, টাকা সে পাবেই। তবে 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পর্কে আরও হয়তো কোনো বড় পদক্ষেপ আরবিআই নেবে। যাদের পেটিএম লেনদেন করেন কিংবা যাদের পেটিএমে টাকা আছে তারা টাকাটা অবশ্যই তারা উইথড্রল করে নেবেন। কেননা 29 তারিখে ফেব্রুয়ারির পর এটা হয়তো অন্য কোনো একটু জটিল সিস্টেম হয়ে যেতে পারে। হয়তো টাকাটা হয়তো আপনার উঠবে সেটা ঠিকই, কিন্তু হয়তো অনেকটাই লেট হতে পারে। দেখুন 29শে ফেব্রুয়ারির এর আগে কোনো নতুন পেটিএম গ্রাহক পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবে না কিংবা পেটিএমের সঙ্গে যুক্ত হতে পারবে না। পেটিএম সম্পর্কে ভিডিওটা বানালাম এই কারণেই যে অনলাইনের ব্যাপারেও অনেকেই পেটিএম ব্যবহার করেন। যারা পেটিএমের মাধ্যমে লেনদেন সমস্ত কিছুই আদান প্রদান করেন। পেটিএম একটি খুব পপুলার একটা ব্যাংকিং পরিষেবা। তো এই ছিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।